দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের ফলে মানবিক ও পরিবেশগত ক্ষতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গবেষক আহমদ বাইদুনের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত দক্ষিণ লেবাননে অন্তত 195টি সাদা ফসফরাস হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার সর্বশেষ ঘটনা ঘটে 2024 সালের 31 অক্টোবর আল খিয়াম এলাকায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, জনবসতিপূর্ণ এলাকায় আকাশপথে সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। লেবাননের বেসামরিক মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে এই দাহ্য রাসায়নিক পদার্থ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শরীরের মাত্র 10% অংশে সাদা ফসফরাসে দগ্ধ হওয়া প্রাণঘাতী হতে পারে। এতে দগ্ধ, ক্ষত, তীব্র শ্বাসকষ্ট হয়। বৈরুতে আমেরিকান ইউনিভার্সিটির পরিবেশ গবেষক আব্বাস বালবাকি বলেন, সাদা ফসফরাস অত্যন্ত বিষাক্ত এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই সহজে জ্বলে ওঠে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং লেবাননের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় দক্ষিণ লেবাননের অন্তত 918 হেক্টর জমি পুড়ে গেছে। ফলে প্রায় 90% পশুপালনকারী কৃষক নিজেদের জমিতে যেতে পারছেন না। বিস্তীর্ণ বনভূমি ধ্বংস হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদা ফসফরাসের কারণে মাটি ও ফসল দূষণের আশঙ্কায় অনেকে আগ্রহ হারাচ্ছেন দক্ষিণ লেবাননের কৃষিপণ্য কিনতে। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, মাটিতে সাদা ফসফরাসের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাবের প্রমাণ এখনও পাওয়া যায়নি। কারণ ফসফরাস একটি প্রাকৃতিক উপাদান এবং এটি সার হিসেবেও ব্যবহৃত হয়। সঠিক মাটি সংশোধনের মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। তবে গবেষকদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারী ধাতুর উপস্থিতি। বোমা বর্ষণের ফলে সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম সহ বিভিন্ন ভারী ধাতু মাটি ও পানিতে মিশে যেতে পারে। এসব ধাতু খাদ্যশস্যে প্রবেশ করলে তৈরি করতে পারে ক্যান্সার সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকির। ডক্টর মোহাম্মদ আবিয়াদ বলেন, এই ধাতুগুলো স্থিতিশীল হওয়ায় দীর্ঘদিন খাদ্যশস্যে থেকে যেতে পারে। এদিকে লেবাননে ক্যান্সারের হার গত 3 দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি বৈশ্বিক গবেষণা অনুযায়ী 1990 সালের পর থেকে নতুন ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে 162%। যদিও এখন পর্যন্ত সংগৃহীত নমুনায় খাদ্য নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক ঝুঁকির প্রমাণ মেলেনি, তবুও আরও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ লেবাননের অনেক এলাকায় এখনও গবেষকরা সরাসরি যেতে পারছেন না। ইসরায়েলের সামরিক উপস্থিতি, ড্রোন নজরদারি ও অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকিতে বাধাগ্রস্ত হচ্ছে মাঠ পর্যায়ের গবেষণা। তবুও বিজ্ঞানীরা আশাবাদী, নতুন অনুদানের মাধ্যমে আগামী বছর মাটি ও পরিবেশে ভারী ধাতুর প্রভাব নিয়ে আরও গভীর গবেষণা সম্ভব হবে।